আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্পাইসি র্যামেন। যারা স্পাইসি ফুড খেতে লাইক করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট ডিশ। সুপারমার্কেটে বা সুপার শপে বিভিন্ন রকমের র্যামেন পাওয়া যায়, কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। তাই আমি আজকে আপনাদের সাথে ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়ে র্যামেনটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটা বোলে ফ্রেশ একটা চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য ফার্স্টেই আমি দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি, আপনারা চাইলে লাইট সয়া সসটাও ইউজ করতে পারেন। এবার আমি এখানে 1 টিস্পুনের মতো পেপার পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে বোলটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে চিকেন ব্রেস্টটা দিয়ে দিব। চিকেন ব্রেস্টের দুই সাইডে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেনটা আমি উল্টে দিচ্ছি। চিকেনটা আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি যেন ভেঙে না যায়। ঠিক এভাবেই চিকেন ব্রেস্টটার আমি দুই পাশেই খুব ভালোভাবে ফ্রাই করে নেব, কিন্তু চিকেনটাকে পুড়ে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন স্টিকটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চিকেন স্টিকটা প্যান থেকে তুলে নিচ্ছি। এবার এই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। আমি এখানে পেস্ট ইউজ করেছি, আপনারা চাইলে আদা রসুন চপ করে ইউজ করতে পারেন, কিন্তু পেস্টটা ইউজ করলে আদা রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে নুডলসের সাথে ছড়িয়ে যায়। আদা রসুনের পেস্টটা হালকা ভেজে নিচ্ছি যেন কাঁচা স্মেলটা চলে যায়। ভাজা হয়ে গেলে এবার এতে আমি 4 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন হোয়াইট সুগার, দিচ্ছি 2 টেবিল স্পুন সয়া সস, এতে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন। দিচ্ছি 1 পিঞ্চ বিট লবণ, তবে এটা অপশনাল, বিট লবণটা না ইউজ করলে হবে। এবার এখানে আমি ইনস্ট্যান্ট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো পানির সাথে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিক্স করতে করতে পানিটাও গরম হয়ে গেছে। এবার আমি এখানে 2টা ম্যাগি নুডলসের প্যাকেট দিয়ে দিচ্ছি। নুডলসগুলো আমি 10 মিনিটের জন্য বয়েল করে নেব। দেখতেই পারছেন নুডলসগুলো একদম পারফেক্টভাবে বয়েল হয়ে গেছে। এর থেকে বেশি বয়েল করা যাবে না, নাহলে নুডলসগুলো নরম হয়ে যেতে পারে। এবার নুডলসগুলো আমি স্যুপ সহ একটা বোলে নিয়ে নিচ্ছি। আর উপরে ডেকোরেশনের জন্য আমি চিকেন স্টিক, বয়েলড এগ আর কিছু ভেজিটেবল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। ডেকোরেশনটা আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো করে নিলেই হবে। খুবই মজাদার এই র্যামেনটি বাসায় একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর হাংরি জোন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।